নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি বাড়িতে দেখুন দোকান থেকে মুরগি কিনে এনে সাদা খই কিনে এনে মুরগি বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তো সকাল থেকে দেখুন ঝিমঝিম বৃষ্টি পড়ছে, দেখুন আর রান্না হয়ে গেছে। তো রান্না হয়ে যাওয়ার পর ওই গরম উনানটাতে আমি এখন গুড় ফুটিয়ে নেব। তো তার আগে দেখুন ঝড় দিচ্ছে ও বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, এখন তো বৃষ্টি হবেই। তো দেখুন বাতাসে সব এলোমেলো করে দিয়েছে, আর ঝিটাসে সব কিছু ভিজে একদম চপড়ে হয়ে গেছে। দেখুন এখানে রান্না বসিয়েছি, তো রান্নাটা করে নিচ্ছি। আর দেখুন এধারেও জল হচ্ছে, পাশে জল হচ্ছে, আর ওই ধারে আমি মাঝখানটাতে রান্না করছি বসে। তো জল তো এখনও ছাড়ায়নি, তো যাকে জল পড়তে থাকুক, আমার রান্না হয়ে গেছে, রান্না নামিয়ে দিই। তো দেখুন উনুনে গোবর দিয়ে আর কড়াই আমি দেখুন গুড় ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে গুড় একটু হালকা আঁচে ফুটিয়ে নেব। বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে গুড় অনেকটাই ফুটে যাবে, তাতে মুরগি ভালো হবে না। দেখুন এইভাবে একটু আস্তে আস্তে হালকা আঁচে ফুটাতে হবে। যখন দেখব হাত দিয়ে যে একটা হাত দিয়ে সুতোর মতন কাটছে, সে তখন নামিয়ে নেব। জাল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে বেশ অনেকক্ষণ ফুটে খরে যাবে, তাতে মুরগি ভালো হবে না, খরা খরা গন্ধ ছাড়বে। তো আপনারাও বাড়িতে যদি মুরগির জন্য গুড় ফোটান, তো এইভাবে হালকা আঁচ দিয়ে গুড়টা ফুটিয়ে নেবেন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন, সবার প্রথমে আমার এই ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা ফুটে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব, আর ফোটাবো না। এবারে ঠান্ডা করে নেব, নামিয়ে ঠান্ডা হলে হয়ে যাবে। তো আপনারা চাইলে একটু বাটিতে এইভাবে জল দিয়ে দেখে নেবেন। দেখুন আমি জলে দিচ্ছি, তো দেখুন হাতে টানা যাচ্ছে, মানে গোলা হয়ে যাচ্ছে না। যদি জলে গোলা হয়ে যায় তাহলে জানবেন যে হয়নি। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব, যেন আমি হাত লাগাতে পারি সেরকমভাবে ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতেই ঠান্ডা হয়ে যাবে। তো অনেকটাই যখন ঠান্ডা হয়ে এসছে, এখন আমি দেখুন এই যে মিষ্টির কালারটা আছে, এই কালারটা একটু আমি দিয়ে দিচ্ছি, তাতে মুরগিটা দেখতেও ভালো হয়। দেখুন এইভাবে আমি একটু মিষ্টির অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কালারটি আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশাতে মেশাতে দেখুন গুড় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন দেখুন এখানে এই যে আমার শাশুড়ি মা হাত দিয়ে মাখাবে, আর দেখুন আমি ডাবুতে নিয়ে এইভাবে মুরগির ওপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি সাদা খইয়ের ওপরে। আর দেখুন আমার শাশুড়ি মাখিয়ে দিচ্ছে। মুরগি কিন্তু একা হাতে হয় না, একজন গুড় দেবে আর একজনকে মাখাতে হবে। তো দেখুন এইভাবে মাখাতে হবে। তো এগুলো আছে অন্যজনের দুটির মুরগির অর্ডার আছে, তো সেটাই বানিয়ে দিলাম। ওরা বানাতে পারে না, তো আমাদেরকে দিয়ে গেছে। তো এইভাবে মুরগি আমরা বাড়িতে বানাই। তো আজকে এই মুরগির ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে।
তো দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এখানে এক ডাবলা হয়েছে আর এখানে চালুনটাতে আছে এক চালুন। এখন এই দেখুন দুটো ওরা জারকিনও দিয়েছে। এই জারকিনে এখন কুড়িয়ে নিচ্ছি, কুড়িয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব। মুরগি সাদা খইগুলো দিয়ে গেছে, তো ওরা এসে নিয়ে যাবে। তো আজকে আর ভিডিওটি বড় করছি না, এখানে শেষ করছি। আর এই মুরগি বানানোর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।